ঘুষ ছাড়া জমি কেনা কিংবা বিক্রির দলিল পাশ না করার অভিযোগ উঠেছে সাব রেজিস্ট্রি অফিসের দুই মুহুরীর বিরুদ্ধে। এতে দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে অভিযুক্ত মুহুরী বলেন, সাব রেজিস্ট্রারের নির্দেশেই সবকিছু করেন তারা। হয় টাকা দাও, নাইলে তোমরা 6.5% ব্যাংকে জমা দিয়ে যাও। এইভাবে রফাদফল লাগে না করলে দলিল ছাড়ে না। বিভিন্নভাবে আমরা হয়রানির শিকার হই সোজাসুজি কথা। জমি বেচা কেনার ক্ষেত্রে বিভিন্ন মারপ্যাচ দিয়ে কাগজপত্রের সমস্যার কথা বলে কৌশলে টাকা দাবি করেন বরিশালের সাব রেজিস্ট্রি অফিসের মুহুরী মাহবুব আলম এনসান ও সুশীল চন্দ্র মিস্ত্রি। জমি কেনা কিংবা বিক্রির সময় মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে দফারফা করতে হয় এই দুই মুহুরীর সাথে, নতুবা আটকে যায় জমির দলিল রেজিস্ট্রি প্রক্রিয়া। আটকে রাখতে পারে না, তার সাথে রফাদফা করি আমরা দলিল ছাড়াই দিছি, যেহেতু পক্ষ সাফারার হয় 30,000। আরও অভিযোগ রয়েছে অফিস পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে। ব্যক্তিভেদে 1,000 থেকে 10,000 টাকা পর্যন্ত নিয়ে থাকেন জাহাঙ্গীর। যদিও দলিল রেজিস্ট্রির বিষয়ে তার কোনো কাজই নেই। সাধারণ দলিল লেখকরা বলছেন, রেজিস্ট্রারের নির্দেশে আর ছত্রছায়ায় কয়েকজন কর্মচারী জনসেবামূলক প্রতিষ্ঠানের বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। একই জিনিস সবাই ভুক্তভোগী, আমি না, এই রেজিস্ট্রি ডিপার্টমেন্ট যারা লেখক আছে সবাই ভুক্তভোগী। কারণ দেখা যায় আমরা যারা সাধারণ লেখক আছে সেদের বেশি ভুক্তভোগী করে, এই জন্য সে যেটা অভিযোগ দিচ্ছে সেটাই রাইট। যে কোনো দলিলই, সাবকবলা হোক, বায়না হোক, যে কোনো দলিলই হোক, পাওয়ার দলিল হোক, সব দলিলই এরকমের তারা একটা, বিশেষ করে এই জমির শ্রেণী যদি নাল থাকে, সেখানে যদি আবাসিক খাজনার দাখিলে আবাসিক থাকে, তাহলে এগুলো আবাসিক রেট ধরে তারা বিভিন্ন রকমের করে। সাব রেজিস্ট্রি অফিসে সরকারি ফি ছাড়া অতিরিক্ত কোনো টাকা চাওয়া কিংবা লেনদেন করা সম্পূর্ণ বেআইনি। সারা দেশেই জমির ধরন অনুযায়ী সরকারি দাম নির্ধারণ করা রয়েছে। তারপরও মুহুরী সাব রেজিস্ট্রারের দোহাই দিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয় বলে জানায় বরিশাল দলিল লেখক সমিতির সভাপতি হাবিবুর রহমান খোকন। এই অফিসে যদি আপনার জনগণের সেবার পরিবর্তে যদি এখানে তারা অসাধু কিছু করে থাকে, তারা যদি জনগণের উপরে একটা বাড়তি একটা অতিরিক্ত টাকার চাপ দেয়, যেটা সম্পূর্ণ বেআইনি, নাল আবাসিক, এটা আমরা এই কোশ্চেনে গিয়েছিলাম, আমরা সহকারী কমিশনার ভূমি বরিশাল সদর, ওখানেও কিন্তু আমরা এই প্রশ্ন করেছিলাম। তো তারা বলেছে যে আমরা আবাসিক এটা লিখে এটা ফরমেট, তো বাস্তবিক পক্ষে নাল যেখানে নাল, বাড়ি যেখানে বাড়ি, যেখানে পুকুর, যেখানে ডোবা ওইটাই এবং ওইটার মূল্যায়নই কিন্তু নিতে হবে, এবং ওইটার মূল্য ধরেই কিন্তু আমার দলিল লিখতে হবে। অতিরিক্ত টাকা না দিলে জমির দলিলে বিভিন্ন ভুল ধরেন অভিযুক্ত মুহুরী সুশীল চন্দ্র মিস্ত্রি। এমনকি ঘুষ পাওয়ার লোভে রেজিস্ট্রি করার ব্যবস্থা না করে ভুক্তভোগীকে দিনের পর দিন অপেক্ষায় রাখেন সুশীল। ঘুষের টাকা হাতে পেলেই সব সমস্যার সমাধান হয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আমি তো দলিল লিখছি নালের, কিন্তু নাল লিখতে গেলে আবাসিক রূপে ধরে টাকা চাই, একটা ডিগ্রি লিখে ওই গেলে ডিগ্রি লেখলে এই উপর ধরে টাকা চাই, চাই ওই সুশীল টাকা না দিলেও তো টানি বেনিয়ারে ঘুরায়, সময় নষ্ট করে আমাদের। এদিকে দুর্নীতির বিষয় মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন অভিযুক্ত সুশীল চন্দ্র মিস্ত্রি। তিনি বলেন, একটি পক্ষ সুবিধা নিতে না পেরে এমন গুজব ছড়াচ্ছে। আমি দলিল ডেলিভারি দেই, দলিল কাজ করি, পিবই লেখি, ইন্ডেক্স করি, অভিযোগ নাই। কেউ যদি এই 139 জন ডিডিএটারে মুষ্টিমেয় দেখা 10-12 জনের আছে, হ্যাঁ স্বার্থ রাখতে পারি না দিকে, হ্যাঁ আগে রামদার কাম করছে না অতিরিক্ত কোনো টাকা নেই, না অতিরিক্ত কোনো না ওই সব মিথ্যে কথা। অভিযুক্ত মুহুরী মাহবুব আলম এনসান জানান, সরকারি ফির বাইরে তিনি কোনো টাকা নেন না। তার উপর আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন। এটা সরকারি ফিস, সেটা করা হয়েছে, সরকারি ফিস তারা দিয়েছে, মানে সারসাররা দলিল দাখিল করছে, সরকারি ফিস দেয়, সেই ফিসের টাকা নেওয়া হয় না। আমি সরিনি, আমি ওই হয়তো কাজের জন্য বেরোচ্ছি, আমি কোথাও সরিনি। তবে অভিযুক্ত পিয়ন জাহাঙ্গীর জানায়, সাব রেজিস্ট্রারের নির্দেশেই তিনি সব কাজ করেন। দায়িত্ব অনুযায়ী জমি বিক্রির জন্য টিপসই নেওয়ার দায়িত্ব যার, তিনি একজন মহিলা। প্রায় সময় তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকেন। বেশিরভাগ দিনই টিপসই নেওয়ার কাজ করেন পিয়ন জাহাঙ্গীর। সেই সুযোগে 1 থেকে 10,000 টাকা পর্যন্ত দাবি করে বসেন জাহাঙ্গীর। টিপসই আমার সাহেব অনুমতি দিছে, লয় সহকারী মহিলা মানুষ, যাই অনেক সময় আমি বেশিরভাগ আমি লই, মহিলার লয়, সাহেব অনুমতি দিছে যে আপনি নেন। মহিলার কাছে যাইয়া ভিড় করে, বিরক্ত হয়, মেয়ে ছেলের কাছে সবাই যাওয়া একটু দ্বিধাবোধ। অনেক সময় আমি নেই, বা যখন 2-4 থাকে একটু কম, তখন মহিলা সে নেয় আমার এখানে বসিয়া।
শুধু পিয়ন নয়, সাব রেজিস্ট্রারের নির্দেশে নৈশ প্রহরী পর্যন্ত দলিলের কপি কিংবা নকল তুলে দেওয়ার ক্ষমতা রাখেন। এমন গুরুত্বপূর্ণ কাজ একজন নৈশ প্রহরী কখনোই করতে পারেন না। তারপরও সাব রেজিস্ট্রার তাকে সেই অনুমতি দিয়েছেন বলে জানায় পিয়ন জাহাঙ্গীর। নাইট গেট কাম অফিস স্টাফ টিপসই আমার সাহেবের অনুমতি জিজ্ঞাসা করেন আমার সাহেবকে। সাহেব অনুমতি দিয়েছে। সাহেব যদি অনুমতি দেয়, ওরে যদি সাহেব বলে এই কাম করিয়ায়, আসলে কাজটা ওর কাম, ও মেদার ওর কাম। সাহেবকে চাই নিয়ে দেবে, এটা করবে, সেটাকে বিত্তে দিই। সাহেব তো আর যত কাম ও করতেছে, আমি পিওন। আমাকে সাহেব যদি বলে আপনি এনে বসালাম, আপনি বাইরে যেয়ে বসে থাকেন, আমার কি উপায়? সব বিষয় নিয়ে প্রশ্ন করলে সুশীল, ইনসান ও পিয়ন জাহাঙ্গীরের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখবেন বলে জানান অভিযুক্ত সাব রেজিস্ট্রার অসীম কল্লোল নিজেই। আমি আসলে ব্যাপারটা শুনছি যে আমাদের অফিসের মহড়ার জনাব সুশীলবাবু, তার বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে আইজিআর মহোদয়ের কাছে। আইজিআর মহোদয় আমাদের সদর স্যার, আমাদের বরিশাল জেলা রেজিস্ট্রার মহোদয় এবং ঝালকাঠি জেলা রেজিস্ট্রার মহোদয় দুইজনকে তদন্ত দিয়েছে। তো আমরা স্যার তদন্ত করুক, তদন্ত করে যদি স্যাররা কোনো এরকম কোনো অসৎ উপায় পায়, তার বিরুদ্ধে তো আমরা আইনানুগ যে ব্যবস্থা নেয় সে ব্যবস্থা অবশ্যই নেব। এখানে কোনো স্যার নেই।